হ্যাঁ, গুড ইভিনিং ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ডক্টর আশিস মজুমদার আপনাদের সান্ধ্যকালীন অধিবেশনে আজকে আমি স্বাগত জানাচ্ছি। তো বরাবরের নিয়ম অনুযায়ী আজকে আমাদের প্ল্যাটফর্মের যে লেসন সেটি হচ্ছে একটি মেডিকেল লেসন। মেডিকেল লেসনটা কি? কীভাবে হোমিওপ্যাথিকে বৈজ্ঞানিকভাবে সায়েন্টিফিকভাবে হ্যাঁ ট্রিটমেন্ট করতে হয় বা কিভাবে রোগীর সাথে ডিল করতে হয় সেই বিষয়ে আমাদের কিছু ডিসকাশন এবং সেটা আপনাদের মধ্যে শেয়ার করা। তো আজকে যেহেতু মেডিকেল সায়েন্স, আজকের লেসনটি স্পেশালি যারা হোমিওপ্যাথির জন্য কাজ করেন সেই হোমিও বন্ধুদের উদ্দেশ্যে আজকে এই লেসনটি আমি শেয়ার করব। তো আজকের লেসনটি খুব গুরুত্বপূর্ণ এবং এটা আমাদের ক্লিনিক্যালি এটাকে ধরতে বেশ বেগ পেতে হয়। সেটা কি? এটা হচ্ছে বিশেষ করে বাচ্চাদের জন্য, বাচ্চাদের ক্ষেত্রে বিষয়টি হলো দুটো রুব্রিক, রেপার্টরির দুটো গুরুত্বপূর্ণ রুব্রিক। একটি হচ্ছে পার্টিনেসিটি এবং আরেকটি হচ্ছে অবস্টিনেট এবং পার্টিনেসিটি। তো এই দুটো রুব্রিক নিয়ে কেন কথা বলবো? দেখুন, বাচ্চারা যখন আমাদের ক্লিনিকে আসে তখন যদি আমরা প্রেজেন্ট, প্রিডমিনেটিং এবং পারসিস্টিং নেচার এই তিনটের থেকে আমরা সাধারণত তার মেন্টাল ফিলিংস বা স্টেটগুলো আমরা ধরে থাকি। কিন্তু দেখা গেল তার বর্তমান প্রেজেন্ট এবং প্রিডমিনেটিং মেন্টাল স্টেট নেই, তখন আমরা কি করি? পারসিস্টিং স্টেটে চলে যাই। তো পারসিস্টিং স্টেটে গিয়ে আমরা সাধারণত বাচ্চাদের যে অ্যাটেন্ডেন্ট থাকে, মা বা বাবা বা অন্য কেউ যদি সাথে আসেন, তাদেরকে জিজ্ঞাসা করি যে আপনার বাচ্চা সারাদিন কি করে, ওর সম্পর্কে কিছু বলুন তো, ও সারাদিন কিভাবে কাটায়। এটা হচ্ছে ওর পারসিস্টিং নেচার। তো ওনারা যদি বলেন যে তা বলেন না, বিশাল জেদি, খুব রাগী, কোনো কিছু যদি চায় না দিলে একেবারে তছনছ করে ফেলে, যা চাইবে ওটা দিতেই হবে। তো এই ক্ষেত্রেই আমরা কোন রুব্রিক ধরবো? পার্টিনেসিটি ধরবো নাকি অবস্টিনেট ধরবো? সেটি হচ্ছে আজকের প্রতিপাদ্য বিষয়। তো চলুন শুরু করা যাক। তো এজন্য আমরা কি করি? ওই অ্যাটেন্ডেন্টের কাছে আরেকটু মানে খোলাসা করে আমরা জানতে চাই। সেটা হলো কি, যে আপনার বাচ্চা হুম কোনো কিছু যখন চায় তখন ওকে কি সঙ্গে সঙ্গেই এনে দিতে হয়, নাকি একটু দেরি হলেও কোনো অসুবিধা হয় না? তখন কেউ কেউ বলেন যে না, সঙ্গে সঙ্গে দিতে হবে, কোনো দেরি টেরি হবে না। আবার কেউ কেউ বলেন যে না, ওকে যদি বুঝায় রাখা যায় পরে দিলেও হবে। যেমন একটি বাচ্চা বলল, বাবাকে বলছে, বাবা আমি এখন আইসক্রিম খাবো, আইসক্রিম এনে দাও। দেখা যাচ্ছে তখন বাজে রাত 12টা। এবার বাবা তাকে বুঝালেন, দেখো বাবা, এখন তো রাত 12টা বাজে, সব দোকান বন্ধ হয়ে গেছে, তোমাকে কালকে এনে দিই। ঠিক আছে বাবা। এবার সকালে ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠেই তখন 9টা বাজে বা 10টা বাজে, বাবা আমাকে আইসক্রিম এনে দেওয়ার কথা বলেছিলে না, এখন সকাল হয়ে গেছে, দাও আইসক্রিম এনে দাও। বাবা কী করলো? বাধ্য হয়ে আইসক্রিম আনতে চলে গেল, আইসক্রিম এনেও দিল। তো দেখুন, এই বাচ্চাটা আইসক্রিমের কথা বলে সে কিন্তু টাইমটা নিল, যেহেতু তখন রাত 12টা বাজে, কিন্তু আইসক্রিমের কথা কিন্তু ভোলেনি। সকালে যখনই দোকান খোলার সময় হলো, বাবাকে ঠিকই বলল যে বাবা সকালে না বলেছিলে আইসক্রিম দিবে, এখন তো সকাল হয়ে গেছে, আইসক্রিম এনে দাও। বাবা তখন আইসক্রিমটা এনে দিল। অর্থাৎ তার মনের মধ্যে আছে আইসক্রিম আমি খাবো, ওটা কিন্তু মন থেকে কিন্তু সরে নাই, কিন্তু টাইমটা বাড়িয়ে নিয়েছে, রাত 12টার জায়গায় পরের দিন সকাল 10টা। দিস ইজ কি? পার্টিনেসিটি। এইবার আসুন অবস্টিনেটের ক্ষেত্রে কি হবে। অবস্টিনেট বাচ্চা যদি বলে বাবা আমি আইসক্রিম খাবো, আইসক্রিম এনে দাও, তখন যদি রাত 12টা বাজে, 14টাও বাজে, এনেই দিতে হবে। ওসব আমি বুঝি না, আমি খাবো তো খাবোই, না দিলে সে চিৎকার চেঁচামেচি করে বাড়ি ঘর একেবারে তছনছ করে দেবে। মানে অবস্টিনেট মানে দিতে হবে তো এখনই দিবে, ওই পরেটার আমি বুঝি না, 12টা বাজুক, 14টা বাজুক, 2টো বাজুক, 10টা বাজুক, আমার দেখার দরকার নেই, চাইছি এখনই দিতে হবে। দিস ইজ অবস্টিনেট।
তো তাহলে কোন ক্ষেত্রে অবস্টিনেট ধরতে হবে আর কোন ক্ষেত্রে পার্টিনেসিটি ধরতে হবে আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছোট্ট দুটো রুব্রিক ভেরি 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 ইম্পর্ট্যান্ট রুব্রিক। বাচ্চাদের কেস যদি আপনি সাকসেস করতে চান, ভালোভাবে উঠায় নিতে চান, তাহলে এই দুটো রুব্রিক সঠিকভাবে সঠিক টাইমে আপনাকে ইউজ করা শিখতে হবে। তো এই ছিল আজকে আমাদের লেসনটি ছোট কিন্তু খুব ফ্রুটফুল। আশা করি আপনাদের ক্লিনিকে এরকম বাচ্চা যদি থাকে, এই দুটো রুব্রিককে ডিডি করে আপনি এটা ধরে সঠিক মেডিসিনে আশা করি পৌঁছাতে পারবেন। তো এই ছিল আজকে লেসন। আজকে আর বেশি কথা বলবো না। কে কোথা থেকে দেখছেন, লেসনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাথে থাকুন, পাশে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ। শুভ সন্ধ্যা।